হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমরা কী ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা দেখাবো ব্রাশ কাটার কীভাবে সেটিং করতে হয়। তো চলুন শুরু করা যাক ব্রাশ কাটার সেটিং। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্রাশ কাটারের প্যাকেট কাটা হচ্ছে। দেখছেন দেখেন ব্রাশ কাটারের প্যাকেটে কী কী থাকে সেগুলো দেখতে পাবেন। প্যাকেটে তিনখানা ব্লেড থাকে, তিন ধরনের ব্লেড দেখতে পাচ্ছেন। একটা ব্লেড, প্রতিটা ব্লেডের প্রতিটা আলাদা আলাদা কাজ আছে। তো সর্বপ্রথম প্যাকেটের থেকে সমস্ত মালগুলো বার করে নিয়ে ব্রাশ কাটারের মেশিনটি বার করে নিলাম। দেখতে পাচ্ছেন কীভাবে রোটেট হয়। এটা হচ্ছে ব্যাকপ্যাক ব্রাশ কাটার, যেটা পিঠে থাকবে। এটা একটা ব্লেড, এটা হচ্ছে তেলের জন্য ড্রাম। এর সঙ্গে আছে রেঞ্জ, আরও অনেক কিছু দেখতে পাচ্ছেন। সেসবগুলোকে এক জায়গায় রাখার জন্য আবারও বক্সের মধ্যে ঢুকিয়ে নিলাম। তো এবার চলুন ব্রাশ কাটারটা ফিটিং কীভাবে করতে হয় দেখব। তার আগে হচ্ছে যে ব্রাশ কাটারের যে লম্বা ধরনের যে পাইপটা দেখতে পান, যেটাতে হচ্ছে সমস্ত ব্লেডগুলো লাগানো হয়, সেটাকে বার করে নেব। ওটার ভিতরে একটা পাইপ বার করে নিলাম, আরও একটি পাইপ আছে দেখুন, এই যে দেখছেন। হ্যাঁ, ওটা বার করে নিলাম। এবার ওটাকে কীভাবে ফিট করতে হয় দেখবেন। তার আগে সম্পূর্ণটা ভিডিও অবশ্যই দেখবেন, না হলে স্কিপ করলে বুঝতে পারবেন না। তো দেখতেই পাচ্ছেন দুটোই বার করে নেওয়া হয়েছে। কোন দিকে থাকবে দেখে বুঝতে পারবেন অটোমেটিকলি, তবুও একবার দেখে নেন ঠিকভাবে। হ্যাঁ, একবার ঠিকভাবে দেখলে আপনারা বারবার সেট করতে পারবেন, তখন আর দেখার প্রয়োজন হবে না। তবে প্রথমবার অবশ্যই ঠিকঠাকভাবে দেখবেন। এই যে এই পাইপটায় দুই দিকে দুটো হোল্ডার থাকে, সেই হোল্ডার দুটো খুলে নেবেন, প্লাস্টিকের বা রাবারের থাকবে। ঠিক যেভাবে সেটিংটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন যে পিনটা, এই যে ফুটো এবং হচ্ছে পিন, এই পিনের ফুটোটা এই যে পিনটা যেটা তোলা হচ্ছে, এই পিন আর ফুটোটা এক জায়গায় পড়বে, তাহলে টান মারলে আসবে না। এই যে দেখতে পাচ্ছেন এখন এক জায়গায় হয়নি, সেই জন্য ওটা টান মারলে চলে আসছে। এবার দেখুন এটা এক জায়গায় হয়ে গেছে, এখন টান মারলে আর আসবে না। হ্যাঁ, তারপরে এই যে বড় যে পাইপটা দেখছেন, এটার সঙ্গে হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছেন ওইটা এই পাইপের মধ্যে দিয়ে ঢুকাতে হবে। এবারে এলেঙ্কির সাহায্যে এখানে যে নাটগুলো আছে, সেই নাটগুলো খুলে নেব। নাটগুলো খুব টাইট থাকে, একটু ভালো করে খুলতে হবে, যেন নাটগুলোর মাথার থ্রেড যেই আছে এগুলো না কেটে যায়। দেখতে পাচ্ছেন এলেঙ্কি দিয়ে খুব সহজেই এই নাটগুলোকে খোলা যায়। তো এই নাটগুলো যখন খোলা হয়ে যাবে, এই যে আরেকটা যে একের সঙ্গে দুই পাইপ, এই দুটো পাইপই ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে আবারও হচ্ছে নাটটাকে টাইট দিতে হবে এলেঙ্কির মাধ্যমে। খুব সহজেই যেভাবে নাটটা খুলেছিলেন ঠিক সেইভাবে হচ্ছে নাটটা টাইট দেওয়া হয়ে যাবে। তো নাটটা টাইট দেওয়া আমাদের হয়ে গেছে। এবারে আমরা এই যে অপর যে তারটা দেখতে পাচ্ছেন পাশে, এটা একটা তার, মানে গিয়ারের যে এটা দেখতে পাচ্ছেন, সেটাকে এই যে ঠিক কোন দিক দিয়ে ঢুকালাম সেটা ভালো করে লক্ষ্য করবেন, কোন দিক দিয়ে ঢোকানো হচ্ছে। এবং ওখানে একটা প্যাচ সিস্টেম আছে, সেটাকে ঘুরিয়ে যেভাবে এটাকে বার করার দরকার সেটা বার করবেন। এবং দেখতে পাচ্ছেন একটা নাট ওখানে আছে, এই নাটের দিকে যে এটা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ক্লাস কেবিলের যে এটা যাচ্ছে, ওইটাকে ঘুরিয়ে নিতে হবে। এবং ঘুরিয়ে নিয়ে ওই যে ক্লাস কেবিলের যে থ্রেডটা দেখতে পাচ্ছেন, ওই থ্রেডটা ওখানে ভালো করে বসিয়ে দিতে হবে। সো ফাইনালি দেখতে পাচ্ছেন নাটটা কীভাবে টাইট ওখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং কীভাবে টানটা ধরছে সেটা বুঝতে পাচ্ছেন দেখে যে কীভাবে ঢুকেছে। তারপরে এই পাশেই নিচেই দেখবেন দুটো ওয়্যার থাকবে, সেই সেই ওয়্যারে হচ্ছে ক্লিপের মতো সিস্টেম আছে, সেই ক্লিপটাতে লাগিয়ে দেবেন, লালের সঙ্গে লাল এবং হচ্ছে কালোর সঙ্গে কালো। খুব সহজে বুঝতে পারবেন কোনটা কোথায় লাগাতে হবে। আর ভিডিওটা দেখলে, পুরোটা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন একদম ফুল সেটিং কীভাবে করতে হয়। তো ভিডিও বারবার বলি, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। তো এবার যেটা আমরা দেখাচ্ছি, এই ব্রাশ কাটারে এটা এই যে অ্যাটাচমেন্টটা দেখতে পাচ্ছেন, এই অ্যাটাচমেন্টটার নাম হচ্ছে টিলার। এটা দিয়ে অনেক ধরনের কাজ হয়, যেমন হচ্ছে আপনি যে কোনো জমিতে হচ্ছে চালি করতে পারবেন, যেমন কলার জমিতে খুব ভালো চালি হয় ঘাস টাস কাটার জন্য। এবং হচ্ছে কোদালের কাজগুলো, যে কোদালের যে সমস্ত ধরনের কাজ হয় সেই সব কাজগুলো এখানে করতে পারবেন। তো এই টিলারটা লাগানোর জন্য প্রথমে এই যে অংশটা দেখতে পাচ্ছেন উপরে, এটাতে ধান কাটা বা অন্য কিছু ঘাস কাটা এগুলো লাগানো হয়। তো এখন যেহেতু আমরা টিলারটা দেখাবো, সেই জন্য এই ধান কাটা ঘাস কাটা যে এই মেশিনটা লাগানো হয় উপরে, এই অংশটা পুরোটাই হচ্ছে প্রথমে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে তারপরে এই যে পাইপ যেটা দেখতে পাচ্ছেন, এখানে টিলারটা সেট করা হবে। তো আমরা দেখতে পাচ্ছেন ওটা খুলে নিয়েছি। এবার যেটা হবে সেটা হচ্ছে আমরা টিলার সেটটা আপনাকে
আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা খোলার পরে এই যে এই টিলারের যে নাটবোল্টগুলো আছে সেই নাটবোল্টগুলো এলএনকির মাধ্যমে হচ্ছে আপনাদেরকে খুলে নিতে হবে। এলএনকিগুলো কোথায় পাবেন একদম চিন্তাভাবনা করবেন না, আমাদের এর সঙ্গেই থাকে, এই এলএনকি রেঞ্জগুলো সঙ্গে থাকে। তো সমস্তগুলোকেই প্রথমে যেগুলো দেখতে পাচ্ছেন যে নাটগুলো, সেই নাটগুলো সমস্ত প্রথমে খুলে নিতে হবে। তো চলুন নাটগুলো প্রথমে খুলে নিই। তো দেখতেই পাচ্ছেন নাটগুলো আমরা পুরোপুরি খুলে ফেলেছি। এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রডটা, ঠিক এই ফুটো এই বরাবর হচ্ছে রডটাকে ঢোকাতে হবে। তো দেখুন কিভাবে ঢোকানো হচ্ছে, বেশি আপনাকে এদিক ওদিক করতে হবে না, নর্মালি ঢুকিয়ে দিলেই হচ্ছে রডটা ঢুকে যাবে। এবং তারপরে এই যে নাট একটা ওখানেই আপনি নাট বোল্ট পাবেন প্যাকেটের সঙ্গে, যখন প্যাকেট খুলেছিলেন তখন দেখবেন এখানে সমস্ত রকম নাট বোল্টগুলো থাকেই, এতে ছিল। ওই নাটটা ওখানে লাগিয়ে দিয়ে হচ্ছে এটাকে টাইট করে নেবেন। তো যেন দেখতে পাচ্ছেন নাটটা লাগানো হয়ে গেছে এবং এলএনকির মাধ্যমে এই নাটটাকে টাইট করা হচ্ছে। তো যখন এটা চলুন নাটটাকে টাইট করে নিই। সো বন্ধুরা, নাটগুলো যখন ফুললি আপনার টাইট হয়ে যাবে তখন একবার টেনে টুনে দেখে নেবেন যে নাটগুলো সঠিক টাইট হয়েছে কিনা, লড়বড় করছে কিনা। কারণ লড়বড় করলে আপনার যখন হচ্ছে জমিতে নিয়ে কাজ করবেন তখন হচ্ছে প্রবলেম হবে। তাই একবার টেনে টুনে ভালোভাবে দেখে নেবেন যে কত লুজ আছে কিনা। তারপরে আমরা চলে যাব তেলের জন্য। তো প্রথমে তেলের সঙ্গে হচ্ছে 2T মোবিল মেশাতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেগুলোতে মোবিল চেম্বার আছে সেগুলোতে আলাদাভাবে মোবিল লাগে, এবং যেগুলোতে মোবিল চেম্বার থাকে না সেইগুলোতে তেলের সঙ্গে 2T মোবিল মেশাতে হয়। তো অবশ্যই যেগুলো মোবিল চেম্বার থাকে না সেগুলোতে অবশ্যই 2T মোবিলটা হচ্ছে তেলের সঙ্গে মেশাবেন, না হলে হচ্ছে ইঞ্জিন সিজ হয়ে যাওয়ার ভয় থাকে। আর যেগুলোতে হচ্ছে আপনার মোবিল চেম্বার আলাদা থাকে সেগুলোতে কোনো ব্যাপার নেই, সেগুলো আলাদাভাবে মোবিল ভরতে হবে। অবশ্যই সেগুলোতেও মনে রাখবেন মোবিল যেন ঠিকঠাক ভরা হয়। তারপরে এই যে দেখছেন পাম্পিং করা হলো, পাম্পিং করে হচ্ছে তেলটাকে তুলে নিতে হবে। ঠিক আছে, তারপর তেলটা তুলে নিলেই হচ্ছে একদম ব্রাশ কাটার পুরো সেট। আমরা এখন স্টার্ট করব। তো দেখতে পাচ্ছেন স্টার্টিং করা হচ্ছে। তো চলুন স্টার্ট করি। সো দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে জমিতে নিয়ে যাব। এই যে দেখছেন আমাদের যে মেকানিক ছিল সে তার নিজে কিভাবে এটা হচ্ছে পিঠে পরে কাজ করতে হয় সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। ইনি হচ্ছেন মিস্টার সোহেল, আমাদের আশা এগ্রিটেকের হচ্ছে হেড মেকানিক। আজকে তিনি আপনাদেরকে দেখাবে। এই যে দেখছেন এই যে কীভাবে চলছে বুঝতে পারছেন। এই যে হ্যাঁ, এই যে কত জোরে কত স্পিডে ঘুরছে দেখুন। সম্পূর্ণ কোদালের যে কাজগুলো হয় সেটা এখানে এই যে টিলারের মাধ্যমে হবে। যে দেখতে পাচ্ছেন কীভাবে এটাকে চাপ দিয়ে হচ্ছে প্রেশারাইজ করতে হয়, দেখেন কীভাবে ঘোরাতে হয়, এই যে হাতের ক্যাপাসিটিতে দেখতে পাচ্ছেন। এবং এর সঙ্গে শুধু এই টিলার মানে কোদালের কাজগুলোই নয়, এর সঙ্গে আরও 3টে হচ্ছে আপনার ব্লেড থাকে, যেটাতে হচ্ছে ধান কাটা হবে এবং হচ্ছে একটাতে ঘাস কাটা হবে। ঠিক আছে, অনেক ধরনের ব্লেড থাকে। এর সাথে আপনি আলাদা আরও অনেক কিছু লাগাতে পারবেন, যেমন এতে হচ্ছে জল তোলা পাম্প লাগিয়ে হচ্ছে আপনি এড়া জল মানে পুকুরের জলগুলো তুলতে পারবেন। এই যে চলে এসেছি আমরা জমিতে। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই টিলারের কাজ হয়। দেখতে পাচ্ছেন এটা একটা জমি, এই জমিতে হচ্ছে আমরা দেখাচ্ছি। তো এই দেখেন দেখতে পাচ্ছেন, এই দেখেন কত সুন্দর কোদালের যে কাজগুলো হয় কোদালের চেয়ে খুব ভালো কাজ হচ্ছে। দিন কতটা ডিপ হচ্ছে বুঝতেই পারছেন, কত সুন্দর। তো চলুন আমরা দেখে নিই। তো পুরো চেষ্টায় তোমরা অবশ্যই দেখবো যতটা আছে। তো এর থেকে ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে বেল আইকনটি অবশ্যই বাজাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। চলুন বন্ধু, দেখা হচ্ছে আবারও পরের ভিডিও।